আসসালামু আলাইকুম। এমটিবি প্রেজেন্ট সেফ প্লেতে সকলকে আমন্ত্রণ। আর্জেন্টিনার এই টিমটায় ম্যাকালিস্টারের একটা অদৃশ্য ভূমিকা আছে। যেই অদৃশ্য ভূমিকার জায়গাটা সত্যি কথা বলতে পরিসংখ্যানের পাতায় লেখাও থাকে না বা খুব বেশি বোঝাও যায় না। বাট ম্যাকালিস্টার যে এই টিমটার অন্যতম বড় নিউক্লিয়াস, সেই বিষয়টা এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব এবং সেই ভূমিকাটা ম্যাকালিস্টারের মূলত উইথ দ্য বল না, উইদাউট দ্য বল রানিং এর ক্ষেত্রে। আপনি লাস্ট ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা যদি আর্জেন্টিনার স্ট্র্যাটেজি একটু চিন্তা করে দেখেন, তারা ক্রস করছিলেন পেনাল্টি এরিয়ার বাইরে থেকে পেনাল্টি এরিয়ার ভেতরে, কারণ এরিয়াল বলে ইংল্যান্ড অনেক বেশি মাত্রায় উইক। এই জায়গাটাতে লাইন ব্রেকার হিসেবে তারা ব্যবহার করছিলেন ম্যাকঅ্যালিস্টারকে। আপনি একটা না, দুইটা না, তিনটা না, চার পাঁচটা ইনসিডেন্ট এরকম আমি আপনাদেরকে দেখাতে পারবো। ইংল্যান্ডকে যে ওই সময় একটা সাফোকেটিং সিনারিও তৈরি করে রেখেছিল আর্জেন্টিনা এক গোলে পিছিয়ে পড়ার পর, আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জাস্ট ম্যাকঅ্যালিস্টারের মুভমেন্টটা খেয়াল করবেন। ম্যাকঅ্যালিস্টার ওয়াজ দ্য পারসন যে ওই জায়গাটাতে পুরোপুরি ইংল্যান্ডের ডিফেন্সকে ব্যতিব্যস্ত রেখেছিল এবং ব্যতিব্যস্ত রেখে ওই জায়গাটাতে তাদেরকে ডিস্টার্ব করছিল। এটাকে লাইন ব্রেকিং রান বলা হয়। ম্যাকঅ্যালিস্টারের এই লাইন ব্রেকিং রানটা বা ম্যাকঅ্যালিস্টারের এই ভূমিকাটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা ইজ ভেরি মাচ প্রিভিলেজড। যদিও এই ব্যাপারটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় না, কারণ সকল স্পটলাইটটা লিওনেল মেসি কেড়ে নেন। বাট আপনি যদি একটু পুরো ম্যাচগুলোকে বা পুরো টুর্নামেন্টটাকে একটু ডিকোড করেন, তাহলে ম্যাকঅ্যালিস্টারের এই জায়গাটা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন যে কিভাবে আর্জেন্টিনা এই জায়গাটা সাকসেসফুলি ব্যবহার করছে। আপনি লিওনেল মেসির 3টা কর্নার থেকে আর্জেন্টিনা এখন পর্যন্ত 3টা গোল পেয়েছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিষয় কমন দেখবেন, নিয়ার পোস্টে ম্যাকঅ্যালিস্টার একটা রান দেবেন। নিয়ার পোস্টে প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টার একটা রান দেবেন। এক্ষেত্রে একটা গোলের ক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টার নিজেই গোল করে ফেলেছেন, আরেকটা গোলের ক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টারের হেডটা ডিফ্লেক্ট হয়ে পরবর্তী সময় লিসান্ড্রো মার্টিনেজ গোল করেছেন। আরেকটা ক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টার হেড করেছেন এবং অপোনেন্ট টিমের ডিফেন্ডারদেরকে তার দিকে ড্র্যাগ ইন করিয়েছেন, তিনি নিয়ার পোস্টে গেছেন, বাট আরেকজন গোল দিয়েছেন। খুব সম্ভবত রোমেরো সেই ম্যাচটাতে গোল দিয়েছিলেন। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবা না কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এটাই ম্যাকঅ্যালিস্টারের অফ দ্য বল মুভমেন্টের ক্যারিশমেটিক জায়গাটা। অর্থাৎ লিওনেল মেসির এই খেলাটাকে কমপ্লিমেন্ট করার জন্য আসলে কত দিক থেকে সাপোর্টের জায়গাটা প্রয়োজন এবং আর্জেন্টিনার এই টিমটার মধ্যে যে কত ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা একটা দার্শনিক তত্ত্বের আমার কাছে মনে হয় যে একটা বই বের করতে হবে, যেখানে আপনি এই বিষয়গুলো খুব ভালো মতো ডিকোড করতে পারবেন। ম্যাকঅ্যালিস্টারের এই অফ দ্য বল রানের জায়গাটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর্জেন্টিনা এবং সেটাই কিন্তু এই বিশ্বকাপে আমরা দেখতে পেয়েছি। ইভেন আপনি যদি লিওনেল মেসির প্রথম অ্যাসিস্ট ইংল্যান্ডের সঙ্গে যে গোলটা আর্জেন্টিনা পেল, সেটাকেও যদি আপনি টানতে চান, তাহলে এটার বিল্ড আপটা কিন্তু আগে থেকে হয়ে এসেছে। ম্যাকঅ্যালিস্টার সেই জায়গাটা ওই মুভমেন্টটা করছিলেন, বারবার ক্রস আসছিল এবং ম্যাকঅ্যালিস্টার ওই জায়গাটা ডিফেন্সটাকে ব্রেক করার চেষ্টা করছিলেন। এটাই ইংল্যান্ডকে অভ্যস্ত করে তুলেছিল। বাট ওই জায়গাটাতে চমৎকার প্রিপ্ল্যান্ড ওয়েতে লিওনেল মেসি কি করেছেন, ওই ক্ষেত্রে আর বলটাকে ক্রস করেন নাই, বাট দে ওয়ার প্রিপেয়ার্ড ফর দ্য ক্রস। তারা জানেন যে ম্যাকঅ্যালিস্টার ওইখানে ঢুকবেন এবং ক্রস করবে, ম্যাকঅ্যালিস্টার হেডের জন্য যাবেন, তারা হেড প্রতিহত করবেন, তারা সেটা জানেন। বাট লিওনেল মেসি এনজো ফার্নান্দেজকে বলতে বাড়িয়েছেন, এনজো ফার্নান্দেজের জন্য কেউ প্রিপেয়ার ছিলেন না এবং এনজো ফার্নান্দেজ কিকটা নিয়েছেন, গোলটা হয়েছে। হি ওয়াজ কমপ্লিটলি ওপেন, কমপ্লিটলি আনমার্ক। তিনি কেন আনমার্ক ছিলেন? তিনি আনমার্ক ছিলেন বিকজ ম্যাকঅ্যালিস্টার ওই জায়গাটায় আটকে রেখেছিলেন ডিফেন্ডারদেরকে। দ্যাট ইজ দ্য ম্যাজিক, দ্যাট ইজ দ্য থিং। এইটা আসলে এমন ধরনের প্লেয়ার ম্যাকঅ্যালিস্টার, দলে থাকলে আপনি হয়তো বা বুঝবেন না অনেক কিছু, তার কার্যকারিতাটা। দলে যদি না থাকবে ওই দিন আপনি বুঝবেন যে কি আপনার নাই। সো দ্যাট ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে দ্যাট শুড বি হাইলাইটেড, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমটিবি প্রেজেন্ট সেফ প্লেতে সকলকে আমন্ত্রণ। আর্জেন্টিনার এই টিমটায় ম্যাকঅ্যালিস্টারের একটা অদৃশ্য ভূমিকা আছে। যেই অদৃশ্য ভূমিকার জায়গাটা সত্যি কথা বলতে পরিসংখ্যানের পাতায় লেখাও থাকে না বা খুব বেশি বোঝাও যায় না। বাট ম্যাকঅ্যালিস্টার যে এই টিমটার অন্যতম বড় নিউক্লিয়াস, সেই বিষয়টা এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো এবং সেই ভূমিকাটা ম্যাকঅ্যালিস্টারের মূলত উইথ দ্য বল না,
উইদাউট দ্য বল রানিং এর ক্ষেত্রে। আপনি লাস্ট ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা যদি আর্জেন্টিনার স্ট্র্যাটেজি একটু চিন্তা করে দেখেন, তারা ক্রস করছিলেন পেনাল্টি এরিয়ার বাইরে থেকে পেনাল্টি এরিয়ার ভেতরে, কারণ এরিয়াল বলে ইংল্যান্ড অনেক বেশি মাত্রায় উইক। এই জায়গাটাতে লাইন ব্রেকার হিসেবে তারা ব্যবহার করছিলেন ম্যাকঅ্যালিস্টারকে। আপনি একটা না, দুইটা না, তিনটা না, 4-5টা ইনসিডেন্ট এরকম আমি আপনাদেরকে দেখাতে পারবো। ইংল্যান্ডকে যে ওই সময় একটা সাফোকেটিং সিনারিও তৈরি করে রেখেছিল আর্জেন্টিনা 1 গোলে পিছিয়ে পড়ার পর, আপনারা পর্দায় থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জাস্ট ম্যাকঅ্যালিস্টারের মুভমেন্টটা খেয়াল করবেন। ম্যাকঅ্যালিস্টার ওয়াজ দ্য পার্সন যে ওই জায়গাটাতে পুরোপুরি ইংল্যান্ডের ডিফেন্সকে ব্যতিব্যস্ত রেখেছিল, এবং ব্যতিব্যস্ত রেখে ওই জায়গাটাতে তাদেরকে ডিস্টার্ব করছিল। এটাকে লাইন ব্রেকিং রান বলা হয়। ম্যাকঅ্যালিস্টারের এই লাইন ব্রেকিং রানটা বা ম্যাকঅ্যালিস্টারের এই ভূমিকাটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা ইজ ভেরি মাচ প্রিভিলেজড। যদিও এই ব্যাপারটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় না, কারণ সকল স্পটলাইটটা লিওনেল মেসি কেড়ে নেন। বাট আপনি যদি একটু পুরো ম্যাচগুলোকে বা পুরো টুর্নামেন্টটাকে একটু ডিকোড করেন, তাহলে ম্যাকঅ্যালিস্টারের এই জায়গাটা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন যে কিভাবে আর্জেন্টিনা এই জায়গাটা সাকসেসফুলি ব্যবহার করছে। আপনি লিওনেল মেসির 3টা কর্নার থেকে আর্জেন্টিনা এখন পর্যন্ত 3টা গোল পেয়েছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিষয় কমন দেখবেন, নিয়ার পোস্টে ম্যাকঅ্যালিস্টার একটা রান দেবেন। নিয়ার পোস্টে প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টার একটা রান দেবেন। এক্ষেত্রে একটা গোলের ক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টার নিজেই গোল করে ফেলেছেন, আরেকটা গোলের ক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টারের হেডটা ডিফ্লেক্ট হয়ে পরবর্তী সময় লিসান্ড্রো মার্টিনেজ গোল করেছেন। আরেকটা ক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টার হেড করেছেন এবং অপোনেন্ট টিমের ডিফেন্ডারদেরকে তার দিকে ড্র্যাগ ইন করিয়েছেন, তিনি নিয়ার পোস্টে গেছেন, বাট আরেকজন গোল দিয়েছেন। খুব সম্ভবত রোমেরো সেই ম্যাচটাতে গোল দিয়েছিলেন। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এটাই ম্যাকঅ্যালিস্টারের অফ দ্য বল মুভমেন্টের ক্যারিশমেটিক জায়গাটা। অর্থাৎ লিওনেল মেসির এই খেলাটাকে কমপ্লিমেন্ট করার জন্য আসলে কত দিক থেকে সাপোর্টের জায়গাটা প্রয়োজন, এবং আর্জেন্টিনার এই টিমটার মধ্যে যে কত ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা একটা দার্শনিক তত্ত্বের আমার কাছে মনে হয় যে একটা বই বের করতে হবে, যেখানে আপনি এই বিষয়গুলো খুব ভালো মতো ডিকোড করতে পারবেন। ম্যাকঅ্যালিস্টারের এই অফ দ্য বল রানের জায়গাটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর্জেন্টিনা, এবং সেটাই কিন্তু এই বিশ্বকাপে আমরা দেখতে পেয়েছি। ইভেন আপনি যদি লিওনেল মেসির প্রথম অ্যাসিস্ট ইংল্যান্ডের সঙ্গে যে গোলটা আর্জেন্টিনা পেল, সেটাকেও যদি আপনি টানতে চান, তাহলে এটার বিল্ড আপটা কিন্তু আগে থেকে হয়ে এসেছে। ম্যাকঅ্যালিস্টার সেই জায়গাটা ওই মুভমেন্টটা করছিলেন, বারবার ক্রস আসছিল এবং ম্যাকঅ্যালিস্টার ওই জায়গাটা ডিফেন্সটাকে ব্রেক করার চেষ্টা করছিলেন। এটাই ইংল্যান্ডকে অভ্যস্ত করে তুলেছিল। বাট ওই জায়গাটাতে চমৎকার প্রিপ্ল্যান্ড ওয়েতে লিওনেল মেসি কি করেছেন, ওই ক্ষেত্রে আর বলটাকে ক্রস করেন নাই, বাট দে ওয়ার প্রিপেয়ার্ড ফর দ্য ক্রস। তারা জানেন যে ম্যাকঅ্যালিস্টার ওইখানে ঢুকবেন এবং ক্রস করবে, ম্যাকঅ্যালিস্টার হেডের জন্য যাবেন, তারা হেড প্রতিহত করবেন, তারা সেটা জানেন। বাট লিওনেল মেসি এনজো ফার্নান্দেজকে বলতে বাড়িয়েছেন, এনজো ফার্নান্দেজের জন্য কেউ প্রিপেয়ার ছিলেন না, এবং এনজো ফার্নান্দেজ কিকটা নিয়েছেন, গোলটা হয়েছে। হি ওয়াজ কমপ্লিটলি ওপেন, কমপ্লিটলি আনমার্ক। তিনি কেন আনমার্ক ছিলেন? তিনি আনমার্ক ছিলেন বিকজ ম্যাকঅ্যালিস্টার ওই জায়গাটায় আটকে রেখেছিলেন ডিফেন্ডারদেরকে। দ্যাট ইজ দ্য ম্যাজিক, দ্যাট ইজ দ্য থিং। এইটা আসলে এমন ধরনের প্লেয়ার ম্যাকঅ্যালিস্টার, দলে থাকলে আপনি হয়তো বা বুঝবেন না অনেক কিছু, তার কার্যকারিতাটা। দলে যদি না থাকবে ওই দিন আপনি বুঝবেন যে কি আপনার নাই। সো দ্যাট ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে দ্যাট শুড বি হাইলাইটেড, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।